তারা ছিল দুনিয়ার সবচেয়ে ধনী, সবচেয়ে বুদ্ধিমান আর সবচেয়ে অহংকারী। সেই জাতির নাম সামুদ। এমন এক জনপদ যেখানে মানুষ পাহাড় কেটে প্রাসাদ বানাত। তারা বলতো, আমরা পাহাড় ভেঙে বাড়ি বানাই, আমরা ঝর্ণার মতো পানি বের করি, আমরা কারো ভয় পাই না। আর ঠিক তখনই আল্লাহ তাদের দিকে পাঠালেন একজন নবী। নামের মধ্যে ছিল শান্তি, সালিহ আলাইহিস সালাম। সালিহ আলাইহিস সালাম ছিলেন ওই জাতির মধ্যেই জন্মগ্রহণকারী একজন সত্যবাদী, সম্মানিত ও জ্ঞানী ব্যক্তি। লোকেরা তাকে শ্রদ্ধা করত, কিন্তু যখন তিনি বললেন, হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, তখন তারা মুখ ফিরিয়ে নিল। অহংকারে বলল, তুমি তো আমাদেরই একজন, আমরা কেন তোমার কথা শুনব? কিন্তু সালিহ আলাইহিস সালাম নরম ভাষায় বলেই চললেন। দিনরাত, গোপনে ও প্রকাশ্যে সামুদ জাতিকে দাওয়াত দিতেন তিনি, চোখের পানি ফেলতেন তাদের হিদায়াতের জন্যে। একদিন সামুদ জাতির লোকেরা বলল, তুমি যদি সত্যি নবী হও তাহলে প্রমাণ দাও, এই পাহাড় থেকে একটি গর্ভবতী উষ্ট্রি বের করে দেখাও। সালিহ আলাইহিস সালাম বললেন, এটা কি তোমরা সত্যিই চাও? তারা হাসল, কাঁধ ঝাঁকালো আর বলল, হ্যাঁ, পাহাড় ফেটে উষ্ট্রি বের হলে আমরা ঈমান আনব। সালিহ আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহর কুদরতে পাহাড় ফেটে বের হয়ে এলো এক বিশাল উষ্ট্রি। তার চোখে মমতা, শরীরে জ্যোতি, হাঁটায় অহংকারহীন গাম্ভীর্য। এই ছিল নাকাতুল্লাহ, আল্লাহর উষ্ট্রি, হুঁশিয়ারি ও সতর্কবার্তা। সালিহ আলাইহিস সালাম বললেন, এই উষ্ট্রি আল্লাহর নিদর্শন, একে কষ্ট দিও না। এ একদিন পানি পান করবে, তোমরা আরেক দিন। এর কোনো ক্ষতি করো না, না হলে আল্লাহর শাস্তি আসবে। প্রথম দিকে তারা ভয় পেয়ে গেল। উষ্ট্রি চলত রাজকীয় ভঙ্গিতে, তার ছায়ায় শিশুরা খেলা করত, নারীরা উষ্ট্রিকে দেখে বিস্ময়ে তাকিয়ে থাকত। কিন্তু শয়তান তাদের অন্তরে বিষ ঢেলে দিল। একদিন এক নারী বলল, যদি কেউ উষ্ট্রিটিকে মেরে ফেলে আমি তার প্রেমে পড়ব। এক লম্পট যুবক ইবনু কাদার লোভে পড়ে গেল। আরও কয়েকজন দুষ্কৃতিকারীকে নিয়ে সে এক রাতে ওত পেতে বসে রইল। তারা উষ্ট্রিকে কুপিয়ে মারল, আকাশ যেন থমকে গেল, উষ্ট্রি মাটিতে পড়ে গেল। আর তখন একটি উষ্ট্র শাবক দূর পাহাড়ে দাঁড়িয়ে কাঁদতে লাগল, তার কান্না আকাশ ছুঁয়ে গেল। সালিহ আলাইহিস সালাম বললেন, 3 দিন সময় পাবে, এরপর আল্লাহর শাস্তি আসবে যা কখনো ঠেকানো যাবে না। প্রথম দিন তাদের মুখগুলো হলো হলুদ, দ্বিতীয় দিন লাল, তৃতীয় দিন কালো। তাদের হাসি গায়েব, ভয় চেপে ধরল বুক, তবু তারা তখনও তাওবা করল না। 3 দিনের পর ভোরবেলায় আকাশ কেঁপে উঠল, এক ভয়ানক শব্দ, সাইহা। ভূমি কাঁপতে লাগল, গগন বিদারী আওয়াজে সামুদ জাতি ধ্বংস হয়ে গেল। তারা নিজেদের ঘরেই উপুড় হয়ে পড়ে থাকল, নিথর, নিশ্চুপ। সালিহ আলাইহিস সালাম চেয়ে চেয়ে দেখলেন এক ধ্বংস হওয়া জাতিকে, চোখে পানি, মুখে আফসোস। হে আমার জাতি, আমি কি তোমাদের ভালো চাইনি, তোমাদের সতর্ক করিনি? তবুও তোমরা আমাকে মিথ্যাবাদী বললে। আজও এই জাতির ধ্বংসের নিদর্শন সৌদি আরবের উত্তরে দেখা যায়। তুমি কি সেই নিদর্শন দেখেও শিখবে না? তুমি কি এখনো আল্লাহর দাওয়াত গ্রহণ করবে না? আজই ফিরে এসো, কারণ আমাদেরও সময় সীমিত।